দেখুন, আমার নিজের একটা মনে হয় যে প্রথম থেকেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে SIR হতে দেবেন না, এবং তারপর বিভিন্ন জায়গায় SIR এর কাজে যাতে নিরপেক্ষতার সঙ্গে হতে না পারে সেই চাপ দেওয়া হয়েছিল বিএলওদের উপরে, এবং পরিষ্কার মুখ্যমন্ত্রী বিএলওদের উদ্দেশ্যে বলেছিলেন যে একটাও নাম কাটা যাতে না যায়, অর্থাৎ চাল থেকে যাতে কাঁকর না বাছা হয়। কোন পদ্ধতিতে এটাকে নিয়ে যাবেন, কিভাবে নিয়ে যাবেন শান্তিপূর্ণভাবে, সেটা একান্তই নির্বাচন কমিশনের ব্যাপার। তারা না বিজেপি, না কংগ্রেস, না সিপিএম, না তৃণমূল, তারা কারুরই অনুরোধে উপরোধে তারা পরিষ্কার চলবার পক্ষপাতী নয়। যখন তারা ওই সর্বদলীয় কোনো একটা বৈঠক থেকে কথা শোনেন, সেই সময় কিছু কিছু জিনিস গ্রহণ করেন, বা অনেক সময় দেখা গেছে যে কোর্ট তারা কিছু কিছু উদাহরণ তুলে ধরেন, এইটা করলে বেটার হয়। নিদান তো এইভাবে দেওয়া যায় না, একটা স্বাধীন সংস্থাকে। তো যাই হোক, সেটাকে নিয়ে চলছে। SIR প্রক্রিয়া একটু বিঘ্নিত যাতে হতে পারে তার জন্য বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কীভাবে কী করা যায়। প্রায় 2200 এমন প্রেসার দেওয়া হয়েছিল অরাজকতা তৈরির জন্য যে 2200 বুথে বিএলওরা 23-25 বছরে কেউ মারা যায়নি এটা করতেও বাধ্য হয়েছিল। তো যাই হোক, এই ডোমিসাইল সার্টিফিকেট মানে এটা কবে কে বলল যে এটাই বৈধ ভোটার হিসেবে এটা গ্রহণযোগ্য? কেউ তো বলেননি, কোথাও তো ছিল না। তাহলে এটা কেন করা হচ্ছে? দেখুন, আমি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে পরিষ্কার থাকতেই পারি, ওয়ার্ক পারমিট নিয়েও থাকা যায়, বেড়াতে গিয়েও থাকা যায়, বাড়ি ভাড়া নিয়েও থাকা যায়। এবার সেই রসিদ, তার প্রমাণ, এটা কি করে আমার বৈধ ভোটারের প্রমাণ হতে পারে? হ্যাঁ, এই পদ্ধতিগুলো দিয়ে তৃণমূল একটা অরাজকতা তৈরি করতে চাইছে। আমরা পরিষ্কার চাই যে ত্রুটিমুক্ত ভোটার তালিকা বৈধ ভোটারদের দিয়ে, সেটা কিভাবে করবেন কি না করবেন সেটা একান্ত দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ওপরে। মানুষকে হেনস্থা না করে, মানুষকে বিভ্রান্ত না করে, জটিলতার মধ্যে না ফেলে এটা করাই তাদের কাজ। এবং যদি সেটা না হয় তো তাহলে ভোট হওয়ার কোনো মানে নেই পশ্চিমবঙ্গে।